কেবলমাত্র সাধারণ মানুষই নয়, এবার বিধানসভা নির্বাচনে দৃষ্টিহীন ভোটারদের দিকে নির্বাচন কমিশনের বিশেষ নজর থাকছে। কোনো বুথে ভোটারের লাইন দীর্ঘ থাকলে দৃষ্টিহীনদের আগে ভোট দেওয়ার সুযোগ করে দিতে বলেছে কমিশন। দৃষ্টিহীনদের যাতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয় সেই কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের যে ইভিএমগুলোতে ভোট নেওয়া হবে সেই সমস্ত ইভিএমে ইতিমধ্যেই প্রার্থীর ছবির পাশে ব্রেল ভাষায় দৃষ্টিহীনদের জন্য কাগজ লাগানো থাকবে, যেখানে স্পর্শ করলেই দৃষ্টিহীন ভোটাররা সাংকেতিক চিহ্নর মাধ্যমে বুঝতে পারবেন কোন কোন রাজনৈতিক দল রয়েছে। সেই মোতাবেক তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কিন্তু যারা দৃষ্টিহীন অথচ ব্রেল ভাষা জানেন না, তাদের ক্ষেত্রে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ভোট গ্রহণ করা হবে। 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী 14 ধারা প্রয়োগ করে নির্বাচন কমিশন তাদের ভোটাধিকারের ব্যবস্থা করেছে। সেই ধারায় বলা হয়েছে, কোনো দৃষ্টিহীন ভোটার যিনি ব্রেল ভাষা জানেন না তিনি তার সঙ্গে একজন সহকারীকে নিয়ে বুথের ভিতর প্রবেশ করতে পারবেন। এরপর প্রিসাইডিং অফিসারকে আবেদন করবেন 14 ধারা অনুযায়ী তার এই সহকারী তার হয়ে ভোট দেবেন এবং তাতে তার কোনো আপত্তি থাকবে না। এরপর প্রিসাইডিং অফিসার সংশ্লিষ্ট ফর্ম পূরণ করবেন, যাতে উক্ত দৃষ্টিহীন ভোটার এবং তার সহকারীর বিস্তারিত তথ্য থাকবে। তারপর প্রথমে তাতে স্বাক্ষর করবেন দৃষ্টিহীন ব্যক্তির সহকারী, প্রিসাইডিং অফিসার, বুথে থাকা 3 জন ভোটকর্মী এবং বুথে থাকা সব রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা। এরপর সেই নথি প্রিসাইডিং অফিসার নির্বাচন কমিশনের দেওয়া লাল ডায়েরিতে নথিভুক্ত করবেন। তারপর দৃষ্টিহীন ওই ব্যক্তি তার সহকারীকে নিয়ে ভোটদান কক্ষে প্রবেশ করবেন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সহকারীকে নির্দেশ দেবেন দৃষ্টিহীন ব্যক্তি। এবার রাজ্যে 23 বছর পর এসআইআর হয়েছে, তাই নির্বাচন কমিশনের ধারণা অনেকটাই বাড়বে দৃষ্টিহীন ভোটারদের উপস্থিতি। হাই নিউজ নেটওয়ার্ক।